হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, কালকে গেছিলাম পূজাতে একটা, তো ওখান থেকে এই লাইটটা কিনেছে। মানে আর কিছু খুঁজে পায় না, যা তা মানে যা পায় চোখের সামনে সেটাই কিনবে। দেখো, তো এই লাইটটা ও দাদার হাতে দেখেছিল, তো এখন ওটা দেখেছে মেলাতে, এখন ওটাই কিনবে। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে একদম আলসি লাগছে, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। আর এদিকে দেখো, খুব গরম পড়ে গেছে, তো তার জন্য আমি ঠান্ডা জল খেয়েছিলাম। তো ঠান্ডা জল সাডেনলি খাওয়াতে আমার গলাটা ভীষণ ব্যথা করছে কালকে থেকে। মানে এত ব্যথা করছে না, মানে কিছু খেতেও পারছি না ভালো করে। আর আজকে না সকাল থেকে খুব আলসি লাগছে, মানে কোনো কাজই করতে ইচ্ছা করছিল না সকালে। বাট উপায় নেই, দেখো ঘরের সমস্ত সোফা কাভারগুলোর উপরে পাউডার ফেলে নোংরা করে রেখেছে মেয়ে, তো সেগুলোকে পরিষ্কার করছি এখন। তারপরে আবার রান্নাঘরে গিয়ে অল্প চিকেন এনেছে, যেহেতু আজকে সানডে, তো চিকেন এনেছিল কিছুটা। তো চিকেনটা অল্পটা আমি বানাবো এখন। তো চিকেনটা বানিয়ে মেয়েকে আবার খাওয়াতে হবে, তো ঝটপট এই কাজগুলো সেরে চলে যাব রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট করে মেয়েকে খাইয়ে নিই। তারপরে এনেছে আবার চিংড়ি মাছ। তো অনেকদিন থেকে চিংড়ি মাছ বাড়িতে খায় না, তো তার জন্য হাজব্যান্ড আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ তো মেয়ে আর খাবে না, তো ওকে চিকেনটা দিয়ে প্রথমে হালকা করে একটু ঝোল বানিয়ে দিই, তো ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তারপরে চিংড়ি মাছটা আস্তে ধীরে বানাবো, কারণ এখন চিংড়ি মাছটা বানাতে গেলে না ওর খাওয়ার টাইমটা পার হয়ে যাবে। তো দেখো, চিকেনটা বানিয়ে ওকে মেয়েকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। তো ওকে না নিচেই বসিয়েছি, কারণ উপরে বসলে না ও না সমস্ত ভাত মানে চারিদিকে ফেলে ছিটিয়ে, তো তার জন্য নিচেই বসেছি। তো ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো হয়ে গেছে। এবার আমি ঝটপট চলে আসলাম রান্নাঘরে চিংড়ি মাছটা বানাবো। তো দেখো, এই বড়ো চিংড়ি মাছটাকে আমরা গলদা চিংড়ি মাছ বলি, তো এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এবার ভাজবো। আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি। আর দেখো, যেটা চিংড়ি মাছের মালাইকারিতে নারিকেলের দুধ দিতে হয়, সেটা আমি বাড়িতেই রেডি করছি, কারণ আমাদের বাড়িতে নারিকেল গাছ আছে, তো নারিকেলের কোনো অভাবই হয় না। তো যখন ইচ্ছা তখন নারিকেল আমাদের বাড়িতে পেয়ে যাই। তো বাইরে থেকে আর কি কিনবো, অ্যাকচুয়ালি কিনতে পাঠিয়েছিলাম কিন্তু পাইনি সামনের দোকানটাতে, তার জন্য ভাবলাম যে বাড়িতেই যেটা নারিকেল ছিল সেটা দিয়েই নারিকেলের যেটা দুধ সেটা তৈরি করে নিই। তো দেখো, মোটামুটি সমস্ত মশলা রেডি করে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে ফেলছি। জানি না কেমন হবে, অনেক দিন পরে বানাচ্ছি। তো এই চিংড়ি মাছের মালাইকারি সমস্ত জিনিস খেতে যেমন টেস্টি হয়, বানাতেও কিন্তু অনেক জিনিস লাগে। মানে ক্রিম, নারিকেলের দুধ, অনেক কিছুই, কাজু বাদাম, তো অনেক কিছুই দরকার পড়ে এই সমস্ত জিনিস বানাতে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা একটু বলবে। ফ্রেন্ডস দেখো, এখন আমরা ছাদের উপরে বসে আছি। দেখো কিভাবে আমাকে ধরেছে, ছাড়ো তো গলাটা। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমরা কোথাও বাইরে যাইনি, অল্প রেস্ট নিলাম বাড়িতে। না শোনো, তাও বলে যাবে, আবার যাবে আজকে পূজা দেখতে যাবে। তো দেখো, এখন রাত্রেবেলা হাজব্যান্ড বানিয়েছে তন্দুরি চিকেন। ওই দুপুরে কিছুটা চিকেন বাঁচা ছিল, মানে অল্প বানিয়েছিলাম এর জন্য তরকারি, আর বাকিটা ছিল, তো সেটা দিয়ে হাজব্যান্ড অল্প তন্দুরি চিকেন বানালো। বেশ ভালোই লাগছে, দেখো একদম রেস্টুরেন্টের মতনই বানিয়েছিল, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।